এক প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য তেলকুপি। অনেকেই হয়তো তেলকুপির নাম শুনেছেন, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। যারা পুরুলিয়া ট্যুরের সময় বরন্তী বা জয়চণ্ডী পাহাড় ঘুরতে আসেন, তারা একই সাথে এই প্রায় ধ্বংসপ্রাপ্ত তেলকুপির জৈন মন্দিরটি দেখে নিতে পারেন। সময়ের সাথে সাথে এই জৈন মন্দিরের যেটুকু অবশিষ্ট আছে তাও হয়তো একদিন মাটিতে মিশে যাবে। আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তেলকুপি নিয়ে। তাহলে চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক এই তেলকুপি জৈন মন্দিরের ইতিহাস। তেলকুপির প্রাচীন নাম ছিল তৈলকম্পি। 1878 সালে বিখ্যাত আর্কিওলজিস্ট জোসেফ ডেভিড বেগলারের বর্ণনায় এই তেলকুপি মন্দিরের ইতিহাস জানা যায়। তেলকুপিতে ছড়িয়ে ছিটিয়ে তখনও প্রায় 20টি মন্দির অবশিষ্ট ছিল। বর্তমানে মাত্র 3টি মন্দির অবশিষ্ট আছে। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই মন্দিরগুলি তৈরি হয়েছিল। তখনকার সময় দামোদর নদের তীরে এই তেলকুপি প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল। অধিকাংশ মন্দিরগুলি ধনী ব্যবসায়ী বা বণিকরা তৈরি করেছিলেন বলেই মনে করা হয়। 1959 সালে দামোদর নদের ওপর পাঞ্চেত ড্যাম নির্মাণের ফলে তেলকুপির এই বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। ফলে অবশিষ্ট মন্দিরগুলিও জলের তলায় চলে যায়। এবার বলি তেলকুপি কিভাবে যাবেন। রঘুনাথপুর থেকে তেলকুপির দূরত্ব 19 কিলোমিটার, আর তেলকুপির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো আদ্রা। আদ্রা থেকে তেলকুপির দূরত্ব 24 কিলোমিটার। আপনারা আদ্রা বা রঘুনাথপুর থেকে অটো বা রিজার্ভ গাড়ি করে সোজা চলে আসতে পারেন তেলকুপি। তাছাড়া আপনারা যখন বরন্তী বা জয়চণ্ডী পাহাড় ঘুরতে আসবেন, তখন একই সঙ্গে তেলকুপি ঘুরেও দেখে নিতে পারেন। এই তেলকুপি জৈন মন্দিরটির চারপাশে কিন্তু শুধুই জল, আর দূর থেকে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই এখানে এসে নৌকা ভাড়া করতেই হবে। কোনো চিন্তা নেই, পাশেই নৌকা ভাড়া পাওয়া যায়। নৌকা ভাড়া পড়বে পার হেড 100 টাকা। সময় দেবে 1 ঘন্টা। তবে নাম্বার অফ হেড বেশি থাকলে একটু দাঁড়ান চলতেই পারে। একটি নৌকা ভাড়া করে এগিয়ে চললাম মন্দিরের দিকে। আস্তে আস্তে চলে এলাম মন্দিরের একদম কাছে। মন্দিরটির ভগ্ন দশা দেখে খুবই খারাপ লাগলো। জানি না আর কতদিন মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবে। জানতে পারলাম এই জলে নাকি কুমিরও আছে, তবে কতটা সত্যি এটা বলতে পারবো না। পরন্ত বিকেলে এই নৌকায় ভ্রমণ, সাথে এই মন্দির দর্শন খুবই ভালো লাগবে। দেখতে দেখতে উদাস মন চলে যাবে 1000 বছর আগে। মানুষ চোখে দেখতে পাবেন জাঁকজমকপূর্ণ এই মন্দিরে কত লোক ভক্তি ভরে দর্শন করছে। এদিকে সন্ধে ঘনিয়ে আসছে, তাই অন্য মন্দিরটিতে আর যাওয়া হয়নি। আরেকটি মন্দির তো এখনো জলের নিচে। গ্রীষ্মে জল কমলে তখন মন্দিরটি জেগে ওঠে। যাই হোক, এবার ফিরতে হবে, কারণ এখানে কোনো থাকার জায়গা নেই। সবশেষে বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ট্যুর লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।